হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। তো আপডেটটির শিরোনাম হচ্ছে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চাই। কথাটি বলেছেন আমাদের শিক্ষামন্ত্রী। তো দেখি আমাদের আপডেটে কি বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার কারণে বন্ধ থাকা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খুলতে চান বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তো ধাপে ধাপে আমাদের পর্যায়ক্রমে আর কি ধাপে ধাপে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবগুলো আর কি খুলে দেওয়া হবে, সে কথাটা বলেছেন। তো আজ মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে 7 মন্ত্রী ও 4 সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। তো প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন যে শিক্ষামন্ত্রী এখন সিদ্ধান্ত নেবেন কবে থেকে প্রাথমিক বিদ্যালয় খুলবেন, কবে থেকে মাধ্যমিক বিদ্যালয়গুলো খুলবেন, আর কবে থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো খুলবেন, সেগুলো পর্যায়ক্রমে আর কি সিদ্ধান্ত নেবেন। তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে শিক্ষামন্ত্রী এই সিদ্ধান্তটা নেবেন যে কবে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো খুলবে, কবে মাধ্যমিক খুলবে, কবে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো খুলবে, সেগুলো আর কি পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেবেন। তো এখানে আরও বলা হয়েছে যে পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রশ্নে আমরা বারবার বলেছি নিরাপত্তা সর্বাগ্রে, মানে জনগণের নিরাপত্তা, জননিরাপত্তা সর্বাগ্রে। তো নিরাপত্তার বিষয়টি বিবেচনা নিয়ে আমরা প্রথম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই, মানে ধাপে ধাপে আমাদের প্রতিষ্ঠানগুলো আর কি খুলে দেওয়া হবে। তো এখানে বলেন, তিনি বলেন প্রাথমিক শিক্ষার জন্য যে বিদ্যালয়গুলো আছে পরবর্তীতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা ঝুঁকি নিরূপণের মাধ্যমে খুলে দেওয়ার বিষয়টা আর কি নির্ধারণ করা হয়েছে। তো নিরাপত্তা ঝুঁকি নির্ধারণ আমরা প্রতিদিন করছি। তো এখানে বলছে যে প্রাথমিক শিক্ষার জন্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, পরে মাধ্যমিক শিক্ষাগুলো আছে, এগুলো নিরাপত্তা ঝুঁকি নিরূপণের মাধ্যমে পর্যায়ক্রমে আর কি খুলে দেওয়া হবে। তো এখানে আরও বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো সময় বলবেন কি না এ বিষয়ে তিনি বলেন, নিরাপত্তা ঝুঁকি যদি কমে তখন আপনারা জানতে পারবেন কখন খোলা হবে। তো শিক্ষামন্ত্রী বলেন যারা নিরাপদ শিক্ষার্থী, যারা শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছে, তারা কেউ যাতে কোনো ধরনের হয়রানি বা প্রশাসনিক কোনো হয়রানি বা আইনগত কোনো জটিলতা না পড়ে, এজন্য আমরা ঘোষণা দিয়েছি। কোনো শিক্ষার্থী বা তাদের অভিভাবক যদি মনে করে তারা নিরপরাধ, সেক্ষেত্রে তারা অবশ্যই সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সরাসরি তাদের সব ধরনের সহযোগিতা দিব, এবং তবে সুনির্দিষ্টভাবে অবশ্যই বলা প্রয়োজন। এখানে একটা কথা বলা হয়েছে যে কোনো নিরপরাধ শিক্ষার্থী যারা শান্তিপূর্ণভাবে আর কি আন্দোলন অংশগ্রহণ করেছে, তাদের যদি কোনো হয়রানি বা প্রশাসনিক কোনো জটিলতার মধ্যে পড়ে, সেক্ষেত্রে আর কি তাদের সাথে যোগাযোগ করতে বলছে। তো মন্ত্রী আরও বলেন, এ সভায় পুলিশ মহাপরিদর্শক মহোদয় বলেছেন যে শিক্ষার্থীদের বিষয়ে যেসব অভিযোগ আসবে সেগুলো তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছেন তারা। এক্ষেত্রে অভিভাবকদের শিক্ষার্থীদের যেখানে নেওয়া হয়েছে বা জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে সেখানে তারা সঠিক তথ্য দেবেন। তো এখানে বলা হয়েছে যে অনলাইনে ক্লাস করার বিষয়ে কিছু ভাবছেন কিনা। হ্যাঁ, এই প্রশ্নটা পড়া হয়েছে সুন্দর, যে অনলাইনে ক্লাস করার বিষয়ে ভাবছে না। এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন যে ইন্টারনেট যেহেতু সচল হয়েছে সেটাও আমরা বিবেচনা করছি। ইতিমধ্যেই আমরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনা করছি। তো এইচএসসি পরীক্ষা কবে হবে, কবে থেকে নেওয়া শুরু হবে সেটিও যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। তো এই ছিল আজকের আপডেটটি। তো এরকম শিক্ষা রিলেটেড যে কোনো আপডেট আমার চ্যানেল থেকে সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।